আজ সরস্বতী পুজো। সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এটাই প্রথম বছর যেখানে আমি পুরো পুজোটা একেবারে সম্পূর্ণ আমার একার হাতে করেছি। মানে পুজো করতে খুবই ভালোবাসি, করেছি, ভালোও লেগেছে, কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছে তার সঙ্গে। মা দিভাই আমাকে অন্য সময় প্রচুর হেল্প করে দেয়, কিন্তু এবারে আমাকে পুরোটাই একা করতে হয়েছে। তো আমার একার পক্ষে যতটুকু সম্ভব আয়োজন আমি করেছি, একেবারে ছোট করে। তো রু বেবিটার জন্য আরও বেশি করে, ও ভালোবাসে পুজো টুজো করতে, আর সরস্বতী পুজো তো করতেই হবে। তো সেই জন্যই এই একদম ছোট্ট মতো আয়োজন। রু বেবি একটু আলপনাও করে দিয়েছে, আমি আমার মতো করে একটু ঠাকুর সাজানোর চেষ্টা করেছি, একার হাতে যতটুকু হয় আর কি ততটুকুই করার চেষ্টা করেছি। এখানে রু বেবিকে আমার পছন্দ করা একটা শাড়ি কিনে দিয়েছিলাম। ও বারবার করে বলছিল একটু ভালো করে সাজিয়ে দাও। আমি আর কিছু বাচ্চা মানুষ তো অত মেকআপ টেকআপ করতে ভালো লাগে না, ও নর্মাল যেটা ওদের সৌন্দর্য সেটাই আমার যেন বেশি ভালো লাগে, তাই জন্য শুধু শাড়িটা পরিয়ে একটু হেয়ার ব্যান্ডটাই পরিয়ে দিয়েছিলাম। আর এখানে এবছরে ছিলাম আমি পুরোহিত, কারণ পুরোহিত আমাদের যে যিনি মানে করেন আর কি, টাইম উনি দিতে পারছিলেন না, মানে খুব অড টাইম হয়ে যাচ্ছিলো, আমার পক্ষে সেটা খুবই অসুবিধে হতো, কারণ পুরো উপোস করে পুজোটা করতে হয়। তো আমি সমস্ত পাঁচালি টাচালি পড়ে অঞ্জলি দিয়ে সবার একসঙ্গে করেছি। আর এখানে দেখো রু বেবি একটু পোজ দিচ্ছি, ওকে দু একটা ছবি আমি ক্লিক করে দিচ্ছিলাম। শাড়িটা আমার খুব পছন্দ হলো, তাই জন্য আমি শাড়ি পরে খুশি হয়েছো? শাড়িটা পছন্দ হয়েছে? তাই সব করে দিয়েছি তোমাকে, সাজুগুজু পছন্দ হয়েছে? আচ্ছা, এখন কোথায় যাবে? বেরো। আচ্ছা চলো, সবাই হ্যাপি সরস্বতী পুজো উইশ করে দাও। হ্যাপি সরস্বতী পুজো। বলি বাবা। এখানে আমরা পুজো টুজো করার পর একেবারে সাউথ সিটি পৌঁছে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে দু একটা ফটোজ আমরা ক্লিক করে নিয়েছি নিজেদের মধ্যেই। রু বেবি পোজ দিচ্ছে, ওকে আমি দু একটা ফটোজ তুলে দিয়েছি। আর তারপরে আমরা পৌঁছে গেছিলাম ডিরেক্টলি ফুড কোর্টে। ওখানে গিয়ে কিছুটা সময় কাটালাম। আর যেহেতু বাড়িতে পুজো ছিল, কাজ সেরকম করতে পারিনি আগে থেকে, তো ওখানে গিয়ে আমার ডেলি টুইজের যে ভিডিওসগুলো যায় সেই শর্টসগুলো আমি ওখানে বসে বসে করে নিয়েছিলাম। তারপরে একটুখানি আমরা স্ন্যাকিং করলাম একসঙ্গে। রু বেবি তো খুব খুশি হয়ে গেছিলো। এখানে আগে আমাদের ঠিক ছিল না, তারপরে এখানে কিছুক্ষণ থাকার পরে স্ন্যাকিং করার পর আমরা ডিনার করে বাড়ি চলে যাব এরকমটাই ঠিক ছিল। তো হঠাৎ করে ঠিক করলো যে ঠিক আছে চলো, হয়ে গেলে তারপরে একটুখানি দিভাইদের ওখানে যাব। তো এখান থেকে ডিরেক্টলি দিভাইদের ওখানে গেছিলাম, তারপর ওখান থেকে বাড়ি গেছিলাম। সরস্বতী পুজোর দিনটা সব কিছু মিলিয়ে বেশ ভালোই কেটেছিল। আমিও এই শাড়িটা কিনেছিলাম পরার জন্য, খুবই ইচ্ছে থাকে শাড়ি পরার, কিন্তু আমি অত ভালো শাড়ি পরতেও পারি না আর ক্যারি করতেও পারি না, কিন্তু শাড়ি পরতে খুবই ভালোবাসি। তো এই শাড়িটা ছিল খুব কমফোর্টেবল, খুব সফট, তো সেজন্য পরতে আমার মানে ক্যারি করতে অতটাও প্রবলেম হচ্ছিল না। তো রু বেবি তো শাড়ি পরেছিল দেখলেই তোমরা, কিন্তু যখন ও সাউথ সিটিতে গেল ওর ড্যাডি ওকে জোর করে বললো যে না তুমি নর্মাল ড্রেস পরে নাও, নইলে প্রবলেম হবে, দৌড়োদৌড়ি করো, পরে ঠরে যাবে। তো সেজন্য ও খুব কান্নাকাটি করছিল, তাও ওকে বুঝিয়ে টুজিয়ে আমরা জামা টামা পরিয়ে ওকে নিয়ে গেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। ভালো থেকো সবাই।